ইন্টারভিউ প্রসেস কবে শুরু হবে তাহলে? সার্টিফিকেটগুলো বিশেষ করে রিভেরিফাই হবে এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যেটার কথা বলছিলাম, সিএসসির ক্ষেত্রে এগুলো জলভাত। ডেট এক্সটেনশন করা। স্কুল সার্ভিস কমিশনের মতো কি কলেজ সার্ভিস কমিশনেও রিফরমেশন শুরু হয়েছে, অর্থাৎ আমূল পরিবর্তন। গ্যাজেট থেকে নিয়ে, একাডেমিক থেকে নিয়ে, ইন্টারভিউ থেকে নিয়ে, পেপার পাবলিকেশনের নাম্বার থেকে নিয়ে এবং ইউজিসি অ্যাফিলিয়েশন থেকে নিয়ে, যেটা এর আগে সিএসসি কোনো দিন করেনি। জগা খিচুড়ি করে নিজেদের মতো করে রিক্রুটমেন্ট করেছিল এবং কারা পেয়েছিল, কীভাবে পেয়েছিল আমরা সকলেই জানি। স্যাট নিয়ে এখন প্রচুর আলোচনা চলছে। আমি আমার আগের ভিডিওতে ইঙ্গিত দিয়ে বলেছিলাম, যেহেতু সিভিক যে ভলেন্টিয়ার তাদের মধ্যে যদি ঝাড়াই বাছাইয়ের প্রক্রিয়াটা শুরু হবে বলে মন্তব্য করেছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, স্যাটদের ক্ষেত্রে কিন্তু সেম নিয়ম লাগু হতে যাচ্ছে। এটা আমরা অলরেডি রাজ্য সরকারের আকারে ইঙ্গিতে বক্তব্যে ধরতে পেরেছি। ইতিমধ্যে আবার ড্যামেজ কন্ট্রোল করার জন্য কাউকেই অফেন্ড না করার জন্য যেমনটা সিভিক ভলেন্টিয়ারদের জন্য 2000 টাকা ভাতা বাড়িয়েছে, তেমনটাও আবার স্যাকদের জন্য ভাতা বাড়িয়েছে। তবে স্যাক নিয়ে যে প্রচুর কনফিউশন, আজকেই আমাদের উচ্চশিক্ষামন্ত্রী এবং আমাদের যে অর্থমন্ত্রী তিনি বলছিলেন যে স্যাট 1-2 কারা আবার স্যাট 1-2 এর মধ্যে অন্তর্ভুক্তি নেই, এমনি এমনি আছে, এগুলো নিয়ে মাথা গুলিয়ে যাচ্ছে সব কিছু। এই ব্যাপারে একটা অর্ডার বার হবে নির্দিষ্ট, এবং অর্ডারের মাধ্যমেই পরিষ্কার হয়ে যাবে যে কারা কারা স্যাকদের যোগ্য বা কলেজে পড়ানোর যোগ্য, কারা কারা যোগ্য না। এই ব্যাপারটা গেল। এবার সিএসসিতে যে এডিট অপশন দিয়েছে অলরেডি, সেই এডিট অপশনে আমাদের নতুন করে কাস্ট ক্যাটাগরিটা বিশেষভাবে যত্ন সহকারে ফিল আপ করতে হবে। কেননা ওবিসি ক্যাটাগরি যে পরিবর্তন হয়েছে বা ক্যাটাগরি যে ডিসমিস হয়ে গেছে, যেগুলো 77টা ক্যাটাগরি, সেগুলো অটোমেটিক্যালি জেনারেল কনভার্ট করতে হবে। অটোমেটিক্যালি না, ইন্টেনশনালি করতে হবে। আরও 1250 টাকা দিয়ে অটোমেটিক্যালি হবে না। অটোমেটিক্যালি 1250 টাকা দিয়ে যদি ফর্ম ফিল আপ করা হয়েছে, অটোমেটিক্যালি করতে গেলে সেটা রিজেক্ট হয়ে যাবে ফর্মটা। ইচ্ছাকৃতভাবে ওটাকে জেনারেল করে 2500 টাকা দিতে হবে। আর যদি 76টা ক্যাটাগরির মধ্যে হয়, ইনক্লুডেড ক্যাটাগরি, তাহলে সেক্ষেত্রে আবার ফিল আপ করে স্পেশালি ওই কলমটা ফিল আপ করে সাবকাস্ট দিতে হবে, যে সাবকাস্ট সেই 66টা যাদের মধ্যে আছে কিনা, এবং যে যদি আছে তাহলে সেটাকে সিলেক্ট করে ওখানে ইনপুট করতে হবে। এটা হয়ে গেল আমাদের এডিট অপশন। এবার এডিট অপশনে গিয়ে আবার কয়েকজন বা বেশ কিছুজন এগুলো অভিযোগ করছে যে এডিট ঠিকঠাক মতো হচ্ছে না, সাইট ঠিকঠাক মতো কাজ করছে না। তো 1 জুলাই পর্যন্ত যেহেতু সময় দিয়েছে, আমরা দেখি হয়তো যদি প্রয়োজন হয় তাহলে 2-3 দিন হয়তো আরও বাড়াতে পারে। আর সিএসসির ক্ষেত্রে এগুলো জলভাত, ডেট এক্সটেনশন করা জলভাত। যদি আমরা সেই সুযোগের অপেক্ষায় থাকবো না, আমরা তার আগেই করার চেষ্টা করব। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে গুঞ্জন শোনা যাচ্ছে যে পরীক্ষা হবে, ইয়াস, এটা কিন্তু হওয়ারই কথা, যেহেতু ডবল ইঞ্জিনের সরকার এবং এনইপি 2020 মডেলকে অ্যাপ্লাই করার জন্য এই সরকার পুরো পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে নেমেছে। সারা দেশব্যাপী আমাদের রাজ্যেও করার কথা, এবং এতদিনে দীক্ষা নিষ্ঠা এই যে কোর্সগুলো, সেই কোর্সগুলো কিন্তু হচ্ছিল না। এখন যেহেতু শুরু হয়েছে প্রাইমারি, আপার প্রাইমারি লেভেল থেকে, স্কুল লেভেল থেকে, তাহলে কলেজ লেভেলেও সেরকম নিয়মগুলো ফলো করবে। এবং সেই ক্ষেত্রে কলেজের যে রিক্রুটমেন্ট প্রসেস, সেটা সেন্ট্রাল লেভেলেই হওয়া বাঞ্ছনীয় আমরা আশা করছি। একাডেমিকের ক্ষেত্রে এটা ক্লিয়ার যে একাডেমিক চেঞ্জ হচ্ছে। একাডেমিক পিএইচডির জন্য বরাদ্দ নাম্বার বেশি থাকছে। পেপারের জন্য যে আগে 1 নম্বর করে থাকতো, এখন 2 নম্বর করে বরাদ্দ করা থাকবে। জেআরএফ হলে আলাদা একটা মার্কস পাবে, নেট হলে আলাদা একটা মার্কস পাবে, এবং সার্টিফিকেটগুলো বিশেষ করে রিভেরিফাই হবে এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যেটার কথা বলছিলাম, স্যাট বা বিভিন্ন যে গেস্ট টিচার যারা কলেজে আছে, তাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু উপর থেকে নির্দেশ দেওয়া আছে যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যাতে সহজে না প্রদান করা হয়, তথ্য দেখেই যাতে প্রদান করা হয়। তো সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটগুলোও কিন্তু খুব ঝাড়াই বাছাই হবে ভেরিফিকেশনের সময়।
যদি কেউ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিয়ে থাকে তাহলে খুব মানে গ্রাউন্ড মজবুত করেই যাতে দেওয়া থাকে, নাহলে কিন্তু রিজেকশনের দিকেই যাওয়ার সম্ভাবনা বেশি। ইন্টারভিউ প্রসেস কবে শুরু হবে তাহলে? ইন্টারভিউ প্রসেসটা আমাদের এখনও জানা যাচ্ছে না। ওবিসির ম্যাটারটা তো ক্লিয়ার হয়ে গেছে। এরপর আমাদের যে নিয়ম নীতিগুলো অ্যাডেন্ডাম বা করিজেন্ডাম আকারে যেগুলো গ্যাজেটের সঙ্গে যুক্ত হবে, যেমন পরীক্ষা পদ্ধতি বা সিলেকশন পদ্ধতি, সেই সিলেকশন পদ্ধতিগুলো কিভাবে হবে সেই নিয়ে নিশ্চয়ই কোনো নির্দিষ্ট গাইডলাইন আসবে। তবে দুটো রাস্তা খোলা আছে রাজ্য সরকারের কাছে। হয় তাদের নির্দিষ্ট যে ডিসক্রিপশন সেই অনুযায়ী তারা পরীক্ষা নিতে পারে, বা একাডেমিক অনুযায়ী একটা কাট অফ দিতে পারে, যেমন বিহারে হয়েছিল 100 মার্কের ধরে একাডেমিক 100 মার্কের ধরে একটা কাট অফ বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে, সেই কাট অফ ধরে তারা ইন্টারভিউতে ডাকবে রেশিও মেনটেন করে, ভ্যাকেন্সি রেশিও মেনটেন করে। এক্ষেত্রেও সেটা হবে হয়তো। তবে এই জিনিসটা হওয়ার সম্ভাবনা বেশি, মানে একাডেমিক মার্কস ধরে কাট অফ নির্ণয় করে লাস্ট কাট অফ পর্যন্ত রেশিও মেনটেন করে তাদেরকে ডাকা, বাকিদেরকে কোনো ডাকানোর নিয়ম নেই। এটা একটা হতে যাচ্ছে। আর যদি খুবই স্ট্রিক্ট হয় তাহলে পিএসসির মতো পরীক্ষা হতে যাচ্ছে। সবটাই ডিপেন্ড করে রাজ্য সরকারের ভূমিকার উপর, সদর্থক পদক্ষেপের উপর এবং গাইডলাইন কী আছে শিক্ষা সচিব বা বিভিন্ন যে যারা শিক্ষার সঙ্গে যুক্ত, রিক্রুটমেন্ট প্রসেসের সঙ্গে যুক্ত, তাদের যে মিটিং, সেই মিটিংয়ে কী ডিসিশন হয়। আপাতত এডিট অপশানে গিয়ে এডিটটা যাতে করে নেওয়া হয়।